বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই বাংলা অনলাইন ক্লাসে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের সিলেবাসে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে চর্যাপদ এবং বৈষ্ণব পদাবলী পাঠ্য রয়েছে। এই দুটি অধ্যায়ের যে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলোই আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তা বলে রাখি, ক্লাস 11-এ বাংলার অলরেডি কিন্তু বিড়াল এবং পুঁই মাছা থেকে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো এবং সেখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিয়েছি সেগুলো কিন্তু তোমরা যথারীতিতে শুরু করে দিতে পারো। তা আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যে সমস্ত ছাত্রছাত্রী অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো, বৈষ্ণব পদাবলী থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। বৈষ্ণব অর্থে বোঝায় বিষ্ণু সম্বন্ধীয়। বৈষ্ণব পদাবলীতে বর্ণিত রয়েছে রাধাকৃষ্ণ লীলা। কোন রাজাদের রাজত্বকালে বাংলায় রাধাকৃষ্ণ প্রেম কথার প্রথম উদ্ভব ঘটে? সেন রাজাদের আমলে। পরের প্রশ্ন, কবি জয়দেব কোন শতাব্দীর কবি? দ্বাদশ শতাব্দীর। বৈষ্ণব পদাবলী ধারা শুরু হয় গীত গোবিন্দ থেকে। গীত গোবিন্দম কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। তারপরের প্রশ্ন, সহজ সরল ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন কে? না চণ্ডীদাস। পরের প্রশ্ন, চণ্ডীদাসের পদাবলীর মূল ভাব কী ছিল? বিরহ ও দুঃখ। পরের প্রশ্ন, কোন বৈষ্ণব পদকর্তাকে বিরহের কবি বলা হয়? চণ্ডীদাসকে। পরের প্রশ্ন, মৈথিল কোকিল নামে পরিচিত কোন বৈষ্ণব পদকর্তা? বিদ্যাপতি। পরের প্রশ্ন, বিদ্যাপতি বিহারের দ্বারভাঙ্গা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বিশফি গ্রামে। পরের প্রশ্ন, বিদ্যাপতি কোন মিথিলা রাজার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন? শিব সিংহের। পরের প্রশ্ন, বিদ্যাপতির কুলধর্ম কী ছিল? না শৈব ধর্ম। পরের প্রশ্ন, বিদ্যাপতির নামাঙ্কিত প্রথম কোন রচনা? কীর্তিলতা। পরের প্রশ্ন, বিদ্যাপতির কীর্তিলতা কোন ভাষায় রচিত? অবহট। শিব সিংহের পিতার নাম কি? দেবসিংহ। বিদ্যাপতি যে কৃত্রিম ভাষায় পদ রচনা করতেন তার নাম কি? ব্রজবুলি। পরের প্রশ্ন, বিদ্যাপতি রচিত রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদের সংখ্যা কত? 800। পরের প্রশ্ন, অভিনব জয়দেব কাকে বলা হতো? বিদ্যাপতিকে। পরের প্রশ্ন, বিদ্যাপতির পদাবলী বাংলায় কে অনুবাদ করেন? কবিরঞ্জন। পরের প্রশ্ন, মৈথিল বাংলার মিশ্রণে যে ভাষা গড়ে উঠেছিল তার নাম কি? ব্রজবুলি। তারপরে দেখো প্রশ্নগুলো। দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। জ্ঞানদাস কোন শতকে জন্মগ্রহণ করেন? ষোড়শ শতকে। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? জ্ঞানদাসকে। জ্ঞানদাসের ভণিতায় প্রাপ্ত পদের সংখ্যা কত? না 5 শতাধিক। পরের প্রশ্ন, গোবিন্দ দাস আনুমানিক কোন শতকে জন্মগ্রহণ করেন? আনুমানিক শতকের দ্বিতীয়ার্ধে। পরের প্রশ্ন, গোবিন্দ দাস কার অন্যতম শিষ্য ছিলেন? শ্রীনিবাস আচার্যের। নিত্যানন্দ মহাপ্রভুর পুত্রের নাম কি? বীরভদ্র। পদকল্পতরু কি? না বৈষ্ণব সংকলন গ্রন্থ। তারপরের প্রশ্ন, সঙ্গীত মাধব নাটকটির রচয়িতাকে? গোবিন্দ দাস। পরের প্রশ্ন, বিদ্যাপতির সার্থক ভাবশিষ্য বলা হয় কাকে? গোবিন্দ দাসকে। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা বর্ণনার প্রতিকৃতকে? গোবিন্দ দাস। পরের প্রশ্ন, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে? গোবিন্দ দাস। বলরাম দাস কৃষ্ণনগরে কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দোগাছিয়া। পরের প্রশ্ন, ভক্তি রত্নাকর অনুসারে বলরাম দাসের উপাধি কী ছিল? কবিপতি। পরের প্রশ্ন, কবি বলরাম দাস কার শিষ্য ছিলেন? নিত্যানন্দ মহাপ্রভু। এবার আমরা চলে আসছি চর্যাপদের। চর্যাপদের থেকে যে সমস্ত এমসিকিউ তোমাদের পড়তে হবে সেই এমসিকিউগুলো দেখে নাও। না চর্যাপদ কে আবিষ্কার করেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। 2 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদটির নাম কি ছিল? না চর্যাচর্য বিনিশ্চয়। পরের প্রশ্ন, চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেন? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোথা থেকে কবে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 5 নম্বর প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কী নামে চর্যাপদ প্রকাশিত হয়? না 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 6 নম্বর, চর্যাপদের কবিতাগুলি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যাকৃতি কোষ। 8 নম্বর, চর্যাপদের পদকর্তারা কোন ধর্মাবলম্বী ছিলেন? না বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। 9 নম্বর, চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কত? 46.5টি। 10 নম্বর, ভারতের প্রাচীনতম নিদর্শন কী ছিল? চর্যাপদ। 11 নম্বর, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাগুলিকে বলেছেন সান্ধ্য ভাষা। 12 নম্বর প্রশ্ন, চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা কে ছিলেন? কৃষ্ণপদাচার্য। 13 নম্বর, চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, চর্যাপদের আদি পদকর্তা কে ছিলেন? লুইপাদ। 15 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা, এই সান্ধ্য শব্দের অর্থ কি? সম্যক ধ্যান। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন ছন্দে লেখা? পাদাকুলক ছন্দে লেখা।
17 নম্বর প্রশ্ন, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে রচনা করেন? মুনি দত্ত। 18 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ কোথা থেকে আবিষ্কার হয়? নেপাল থেকে। 19 নম্বর প্রশ্ন, তিব্বতী অনুবাদে চর্যাপদের গানের সংখ্যা কত? 51টি। 20 নম্বর প্রশ্ন, চর্যাপদের পদকর্তারা কী নামে পরিচিত ছিলেন? সিদ্ধাচার্য। 21 নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রাপ্ত রাগটি হল মাল্লার। 22 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ। 23 নম্বর প্রশ্ন, চর্যাগীতি হলো মূলত কোন সঙ্গীত? সাধন সঙ্গীত। 24 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদক কে ছিলেন? প্রবোধচন্দ্র বাগচি। 25 নম্বর, চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যাগীতি কোষ। 26 নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রতিটি কি পাতায় লেখা হয়েছিল? তাল পাতায়। 27 নম্বর প্রশ্ন, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? মাগধী অপভ্রংশ থেকে। 28 নম্বর প্রশ্ন, চর্যার কত নম্বর পদে নাটকের উল্লেখ পাওয়া যায়? 17 নং ধারায়। 29 নম্বর প্রশ্ন, চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদক হলেন কীর্তিচন্দ্র। 30 নম্বর প্রশ্ন, চর্যাপদকে হাজার বছরের পুরাণ বলেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে চর্যাপদ এবং বৈষ্ণব পদাবলী থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো। তোমাদের কিন্তু এখান থেকেই প্রশ্ন, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। তবে হ্যাঁ, তোমাদের বলে রাখি যে তোমাদের যে শুধু এমসিকিউ আকারে প্রশ্ন আসবে তা নয়, তোমাদের কিন্তু শূন্যস্থান, স্তম্ভ মেলাও, ঘটনাক্রম এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমাদের যদি মূল এই প্রশ্নগুলো যদি পড়া থাকে তাহলে কিন্তু সব রকম প্রশ্নই কিন্তু অ্যান্সার তোমরা করে আসতে পারবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তার প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।